হে আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান। ওয়েলকাম টু মেহেদি স্কুল। আমরা আজকে জ্যামিতির একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে একান্তর কোণ, অনুরূপ কোণ এবং ছেদকের একই পার্শ্বস্থ, অন্তস্থ এবং বহিস্থ কোণ। তো আমি এইখানে একটা সমান্তরাল রেখা এঁকেছি এবং তার একটা ছেদক এঁকেছি। তো তার আগে ছেদক এবং সমান্তরাল রেখা এই সংক্রান্ত বিষয়টাকে ক্লিয়ার হয়নি। আমরা সবাই সরল রেখা তো চিনি। সরল রেখা হচ্ছে একটা বিন্দু থেকে আর একটা বিন্দু পর্যন্ত যদি সোজাসুজি বরাবর আমি একটা রেখা টানি, তাহলে সেটা হচ্ছে সরল রেখা, অর্থাৎ প্রত্যেকটা বিন্দুর অবস্থান একই হবে, সেটা হচ্ছে সরল রেখা। যদি এরকম পাশাপাশি দুইটা সরল রেখা থাকে এবং সর্বক্ষেত্রে সর্ব অবস্থানে দুইটা সরল রেখার মধ্যবর্তী দূরত্ব একই হয়, তাহলে সেই দুইটা সরল রেখাকে আমরা সমান্তরাল সরল রেখা বলতে পারি। এইখান থেকে এই পর্যন্ত এদের যে মধ্যবর্তী দূরত্ব হবে, এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব হবে, এইখান থেকে এই পর্যন্ত একই দূরত্ব হইতে হবে, তাহলে এই রেখাদ্বয়কে আমরা সমান্তরাল সরল রেখা বলতে পারবো। তাহলে আমার সমান্তরাল সরল রেখা নিয়ে আর কোনো প্রশ্ন থাকতেছে না। এখন এই দুইটা রেখা তো দূরত্বদের মধ্যবর্তী দূরত্ব সমান। এখন আমি যদি আর একটা সরল রেখা তির্যকভাবে, এভাবে সোজা না, কিন্তু সোজা হলে লম্ব হয়ে যায়, সোজা নয়, তির্যকভাবে আমি যদি ছেদ করাই, তাহলে কিন্তু আমার এই তির্যক রেখাটা এই সরল রেখাকে যখন ছেদ করতেছে, তখন এই টোটাল এইখানে আমার 8টা কোণ উৎপন্ন হচ্ছে। আমি সেই কোণগুলোর নাম দিয়েছি: 1 নম্বর কোণ, 2 নম্বর কোণ, 3 নম্বর, 4 নম্বর, 5, 6, 7, 8 নম্বর কোণ। এখানে টোটাল 8টা কোণ উৎপন্ন হচ্ছে। এই 8টা কোণই অনুরূপ কোণ, একান্তর কোণ, আমার এখানে বিপ্রতীপ কোণ আছে, বিভিন্ন ভাগে বিভক্ত। এখন আমাদের কাজ হবে যে এখান থেকে সেই কোণগুলোকে খুঁজে বের করা। এখন সেই কোণগুলো খুঁজে বের করতে হলে নিশ্চিত আমাকে এই একান্তর কোণের সংজ্ঞা জানতে হবে, অনুরূপ কোণের সংজ্ঞা জানতে হবে, ছেদকের একই পার্শ্বস্থ যে অন্তস্থ বহিস্থ কোণ আছে তাদের সংজ্ঞা জানতে হবে। তা না হলে কিন্তু এই বিষয়টা আমরা ক্লিয়ার হব না। তো আজকের ভিডিওতে আমরা এই সংজ্ঞাগুলো জানবো এবং এখান থেকে সেই কোণগুলো চিহ্নিত করব। আচ্ছা, তো আমি প্রথমত এখানে এ বি এবং সিডি সমান্তরাল রেখা, এরা পরস্পর সমান্তরাল, এ বি আর সিডি, আর ই এফটা হচ্ছে এদের ছেদক। এখন এই ই এফ ছেদকটা এ বিকে পি বিন্দুতে এবং সিডিকে কিউ বিন্দুতে ছেদ করে। আমি এইটুকু বোঝাইতে পেরেছি কিনা? এ বি সিডি হচ্ছে সমান্তরাল রেখা, পরস্পর সমান্তরাল, ই এফটা এদের ছেদক। এ বি সরল রেখাকে ই এফটা হচ্ছে পি বিন্দুতে এবং সিডিকে কিউ বিন্দুতে ছেদ করে। এখন তাহলে এইখানে টোটালে আমার কোণ হচ্ছে কয়টা? কোণ হলো 8টা। কোণ 1, কোণ 2, কোণ 3, কোণ 4, কোণ 5, কোণ 6, কোণ 7 এবং কোণ 8। এখানে টোটালে কিন্তু আমার 8টা কোণ উৎপন্ন হয়েছে। এখন প্রথমত আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এখানে অনুরূপ কোণটা আগে দেখি। আমার কিন্তু কোণ 8টা, মোট কোণ হচ্ছে 8টা। আমি কোণ 8টা একটু লিখে, এখানে কোণ 1, কোণ 2, কোণ 3, কোণ 4, কোণ 5, কোণ 6, কোণ 7 এবং কোণ 8। এই কোণ টোটালে কিন্তু আমার কোণ হচ্ছে 8টা। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এখান থেকে অনুরূপ কোণটা আগে খুঁজে বের করি। এখান থেকে আমরা এই অনুরূপ যে কোণ আছে, এই অনুরূপ কোণটা আগে খুঁজে বের করি। তো অনুরূপ কোণ এখান থেকে যদি খুঁজে বের করতে চাই, তাহলে আমাদেরকে প্রথমত অনুরূপ কোণের সংজ্ঞাটা জানতে হবে। অনুরূপ কোণের সংজ্ঞাকে, তো অনুরূপ কোণের সংজ্ঞা হচ্ছে, যদি কোনো সরল রেখা, ভালো করে খেয়াল করতে হবে, যদি কোনো সমান্তরাল সরল রেখা দ্বয়কে কোনো একটা রেখা তির্যকভাবে ছেদ করে, তাহলে এই তির্যক রেখা একই পাশে, তির্যক রেখার একই পাশে সমান্তরাল রেখা যে কোণ উৎপন্ন করে, সেই কোণগুলোকে আমরা অনুরূপ কোণ বলবো। কি বললাম? যদি সমান্তরাল রেখা এক জোড়া সমান্তরাল রেখা থাকতে হবে, অবশ্যই সমান্তরাল হলে আমরা এক জোড়াই যে সরল রেখা বলি। তো এই সরল রেখাকে তির্যক রেখাটা, যদি সমান্তরাল রেখাকে তির্যক রেখাটা যদি ছেদ করার ফলে, তির্যক রেখা যখন এখানে ছেদ করার ফলে এদের একই পাশে, এই যে তির্যক রেখাটা আছে না, এই তির্যক রেখার একই পাশে এই সমান্তরাল রেখা যে কোণ উৎপন্ন করে, সেই কোণগুলোকে আমরা অনুরূপ কোণ বলতেছি। তো এইখানে আমরা বোঝার সুবিধার্থে আমি একটু এইখানে এই যে কোণটা আছে, এই কোণকে আমি মনে করে নিচ্ছি এটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এই পাশে যে কোণটা আছে, আমি এই সাইডে যদি এই কোণটাকে একটু যদি লাল মার্কার দিয়ে নামকরণ করি, এই সাইডে যে কোণটা আছে, আমি তাহলে এই কোণটা নিশ্চিতভাবে 60 ডিগ্রি হবে।
তাই না? একইভাবে এইখানে যে কোণটা আছে এই কোণটাও কিন্তু আমার এটা হবে 120 ডিগ্রি। তাহলে এইখান থেকে এইটুকু কত হবে? তাহলে এইখান থেকে এই যে কোণটুকু আছে আমার, এইখান থেকে এই যে কোণটুকু আছে এই কোণটা কিন্তু আমার এইখানে 60 ডিগ্রি হচ্ছে। একটা জিনিস ভালো করে এখান থেকে খেয়াল করতে হবে, এসে 120 হলে এটা কিন্তু বিপরীত কোণ, তাহলে 120 ডিগ্রি হবে। এটা 60 ডিগ্রি হলে এটা কিন্তু 60 ডিগ্রি হবে, কারণ এটা বিপরীত কোণ। আবার এটা 120 হলে এটা 120 হবে, এটা 60 হলে এটা 60 হবে। এখন আমার এইটা কোণটা দিয়ে দেওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যাতে আমরা এখানে কোনটা অনুরূপ কোণগুলো সমান মান দিয়েও যাতে আমরা চিনতে পারি। তো আমরা প্রথম বলতেছি যে আমরা সংজ্ঞায় বলেছি সমান্তরালরেখা 30 রেখাকে ছেদ করার ফলে এদের অনুরূপ পাশে যে কোণগুলো উৎপন্ন হয়। তাহলে এখানে আমার অনুরূপ কোণগুলো কোনটা হচ্ছে, আমরা এখন লিখতে চাইছে অনুরূপ কোণগুলো। তাহলে অনুরূপ কোণ কোনটা সমান আমরা দেখাই। এই 1 নম্বর কোণ 120 ডিগ্রি, আবার এই 5 নম্বর কোণও কিন্তু 120 ডিগ্রি। আবার এরা কিন্তু এই যে ছেদক আছে ছেদকের একই পাশে আমার কোণ উৎপন্ন করেছে। তাহলে আমি কোণ 1 আর কোণ 5 এই দুইটা সমান লিখতে পারি, এই দুইটাই হচ্ছে আমার অনুরূপ কোণ। আচ্ছা, তারপরে এই কোণ 3 এটাও কিন্তু 60 ডিগ্রি, এটাও কোণ 7 এটাও কিন্তু 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে কোণ 3 আর কোণ 7 এটা 60 ডিগ্রি করে। একইভাবে 2 আর 6 4 আর 8 আমরা এখানে সমান লিখতে পারি। কোণ 2 আর হচ্ছে কোণ 6 আর কোণ 4 আর হচ্ছে কোণ 8। ভালোভাবে খেয়াল করলে দেখা যাবে যে আমার টোটাল যে 8টা কোণ ছিল, এই 8টা কোণের ভিতরে কিন্তু আমার আমি 8টা কোণই কিন্তু এখানে নিয়ে ফেলেছি। 1 5 3 7 এই 4টা, 2 6 4 8 এই 8টা কোণে কিন্তু মানে এই 120 ডিগ্রি এই 120 ডিগ্রি এরা হচ্ছে পরস্পরের অনুরূপ কোণ। এই 60 ডিগ্রি এই 60 ডিগ্রি অর্থাৎ 3 আর 7 যেটা এটা পরস্পরের অনুরূপ কোণ। এই 60 ডিগ্রি এই 60 ডিগ্রি অর্থাৎ 2 আর 6 যেটা পরস্পরের অনুরূপ কোণ। আর এই 4 আর এই 8 ডিগ্রি এরা পরস্পরের অনুরূপ কোণ। তাহলে আমার অনুরূপ কোণের বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। একান্তর কোণটা ঠিক একরকমই, শুধুমাত্র এখানে যেমন একই পাশে হয়েছে আর একান্তর কোণটা হচ্ছে বিপরীত পাশে হবে। অর্থাৎ যদি কোনো সমান্তরাল রেখা তির্যকভাবে ছেদ করে কোনো ছেদক, তাহলে ছেদকের বিপরীত পাশে যে কোণ উৎপন্ন হবে সেই কোণগুলোকে আমরা বলবো একান্তর কোণ। আমরা চেষ্টা করব একান্তর কোণগুলোকে এই ভেতরে রাখতে, ভেতরের কোণগুলো। তাহলে এই ছেদকের বিপরীত পাশে কোণ 3 আর কোণ 6 এই দুইটা কিন্তু আমার এখানে একান্তর কোণ। আবার এই কোণ 4 আর এই কোণ 5 এটা কিন্তু একান্তর কোণ। একটা জিনিস মনে রাখতে হবে, একান্তর কোণ হোক, অনুরূপ কোণ হোক আর বিপরীত কোণ হোক, এদের মান কিন্তু সমান হবে। আমি 3 আর 6 এর কথা বলতেছি একান্তর কোণ, তো এটা যদি 60 ডিগ্রি হয় এটা কিন্তু 60 ডিগ্রি, কারণ 60 এর বিপরীত কোণ 60 ডিগ্রি। এই 3 আর 6 উভয় কিন্তু 60 ডিগ্রি হবে, এদের মানও সমান হইতে হবে। আবার এই 4 আর 5 120 ডিগ্রি করে এদের মান সমান হইতে হবে। তাহলে এখন আমি এখানে লিখি, এখন আমরা লিখব হচ্ছে একান্তর কোণ। তাহলে এইখান থেকে একান্তর কোণ আমার কোনটা বলতেছে, আমি বলতেছি যে কোণ 3 আর কোণ 6 একান্তর কোণ, আর কোণ 4 আর কোণ 5 এটা হচ্ছে একান্তর কোণ। তাহলে এখান থেকে আমরা একান্তর কোণের ইয়েটা পেয়ে যাচ্ছে, অনুরূপ কোণ একান্তর কোণ দুটাই কিন্তু এখান থেকে আমরা পেয়ে গেলাম। এখন আমরা দেখব যে ছেদকের একই পার্শ্বস্থ কোণ, সেটা বহিস্থ হইতে পারে, সেটা আবার অন্তস্থ হইতে পারে। তো আমরা এখানে ছেদক ধরে নিয়েছি কিন্তু EFটা ছেদক, যেটা PQ রেখাকে আমার এখানে ছেদ করেছে। এখন আমরা যে কাজটা করব যে আমরা এখন খুঁজে বের করব যে এই যে ছেদকের এই সাইডের অংশকে আমরা বলতেছি ডান সাইডের অংশ বা ডান পার্শ্বস্থ কোণ সমূহ, আর এই সাইডের অংশগুলোকে বলতেছি আমরা বাম পার্শ্বস্থ কোণ সমূহ। তো আমরা যদি আমি যদি এখানে এখন এই ডান সাইডে আবার অন্তস্থ বহিস্থ দুই ধরনের কোণ আছে, আবার বাম সাইডেও অন্তস্থ বহিস্থ দুই ধরনের কোণ আছে। তাহলে আমরা যদি এখানে প্রথমত লিখি যে ডান পার্শ্বস্থ অন্তস্থ কোণ, ডান সাইডের অন্তস্থ কোণ। তো ডান সাইডে অন্তস্থ কোণ কোনটা? ডান সাইডে এটা অন্তস্থ কোণ কিন্তু এই 4 আর এই 6 এই দুইটা কিন্তু অন্তস্থ কোণ। এখন এই অন্তস্থ কোণ আবার সমান লেখা যাবে না, সমান হইতে হবে এমন কোনো কথা না, অন্তস্থ কোণ সমান হবে না, কারণ এটা 120 ডিগ্রি হবে, এটা 60 ডিগ্রি হবে, কীভাবে সমান হয়? তাহলে ডান সাইডের অন্তস্থ কোণ হচ্ছে কোণ 4 আর হচ্ছে কোণ 6, আর ডান পার্শ্বস্থ যেটা আছে বহিস্থ কোণ, ডান পার্শ্বস্থ বহিস্থ কোণ হচ্ছে কত? বহিস্থ কোণ 2 আর কোণ 8, এটা হচ্ছে কোণ 2 আর হচ্ছে কোণ 8। একইভাবে আমরা যদি বাম পার্শ্বস্থ কথা চিন্তা করি, তাহলে বাম পার্শ্বস্থ অন্তস্থ কোণ হবে
কোণ 3 আর হচ্ছে কোণ 5, আর বহিস্থ কোণ হবে হচ্ছে কোণ 1 আর হচ্ছে কোণ 7। তাহলে আজকের ভিডিওতে আমরা একান্তর কোণ, অনুরূপ কোণ, ডান পার্শ্বস্থ বহিস্থ কোণ, ডান পার্শ্বস্থ অন্তস্থ কোণ এই বিষয় নিয়ে আলোচনা করেছি। ইনশাল্লাহ আজকের দিনের পর থেকে এই সংক্রান্ত বিষয় নিয়ে আর সমস্যা থাকার কথা নয়। তো আজকে পর্যন্তই, পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে আবার। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে এবং নিজের প্রতি খেয়াল রাখতে হবে। ধন্যবাদ সকলকে।